শাস্তির জন্য আজকে আমাদের এই মোমবাতি যে যাত্রা চলছে। পুলিশ শুনেছি 6 জনকে না 2 জনকে ধরেছে। পরিবারের তার মেয়ের মার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আনুমানিক উনি নাম দিয়েছেন সন্দেহবশত। কিন্তু আমার কথা হলো আজকে আমাদের এই পুলিশ ফাঁড়ির থেকে এক হত্যাকাণ্ড যে মানুষের সঙ্গে করতে পারে, আমরা সেটা বিশ্বাস করতে পারি না। এটা পশুসুলভ ব্যবহার করা হয়েছে, যেটা কোনো পশুও করতে পারে না। সেখানে আমি মনে করি আমরা প্রতি জাতি ধর্ম নির্বিশেষে আজকে প্রত্যেকে আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়ানো উচিত। এখানে কোনো রাজনীতি কেউ করবেন না, রাজনীতি করতে কেউ আমরা আসিনি। আমরা তার প্রকৃত যে হত্যাকারী তার কঠোর শাস্তির জন্য আজকে আমাদের এই মোমবাতি যে যাত্রা চলছে। পুলিশ শুনেছি 6 জনকে না 2 জনকে ধরেছে। পরিবারের তার মেয়ের মার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আনুমানিক উনি নাম দিয়েছেন সন্দেহবশত। কিন্তু আমার কথা হলো আজকে আমাদের এই পুলিশ ফাঁড়ির থেকে, এখানে আমাদের কালীচড়া পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির থেকে আমার 1 কিলোমিটার ডিস্টেন্স হবে না। আজকে যদি নারীর যদি কোনো নিরাপত্তা থাকে না, মেয়েকে তার নিজের বাড়িতে এসে আজকে যেভাবে কাজ করা হয়েছে, তারপরে তাকে মার্ডার করা হয়েছে, তাহলে সাধারণ মানুষের আজকে নিরাপত্তা কোথায়? আজকে যারা মা বোনরা এসছেন আপনারা দেখুন তাদের মুখের অবস্থা, প্রত্যেকের মুখে আজকে একটা আতঙ্ক হয়ে আছে যে আজকে অমুকের বাড়ির মেয়ের সাথে ঘটনা হয়েছে, কালকে আবার আমার মেয়ের সঙ্গে হয় কিনা। তো এগুলো আমরা কোনো রকম মেনে নিতে পারবো না। আমরা একটাই দাবি রাখবো যে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সেই অপরাধী আমাদের তো আমরা দাবি রাখবো। আপনারা সব একমত কিনা বলুন? আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি আমাদের দিতে হবে। সরকারকে আমরা 7 দিন সময় বেঁধে দেবো। 7 দিনের ভিতরে আমাদের প্রকৃত আসামিকে ধরতে হবে। খালি এমনি মানুষ ধরে বললে হবে না যে আসামি। বুঝতে পারছেন কেন? ইনভেস্টিগেশন হ্যাজ টু বি প্রপার। যে কাউকে ধরে নিয়ে এলাম বললাম আসামি, আর অরিজিনাল আসামি যদি আজকে খোলা চলে, কালকে অন্য মেয়ে, আমার বোন, আপনার বোন, কারো যে কোনো সঙ্গে ঘটনা করতে পারে। সুতরাং এরকম পশুসুলভ মনোনীত লোকের কোনো জাত হয় না, কোনো তার ধর্ম হয় না, সে মানুষ না। এবং তার বিচারের জন্য আমরা যতটুকু প্রয়োজন আমাদের এই আজকে LA7 থেকে শুরু করে হাইলাকান্দিবাসী আপনারা সবাই এক হয়ে থাকবেন। আমি এটাই সবার কাছে আমি দাবি রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি দাবি রাখবো যে আজকে আপনি নিজে হোম মিনিস্ট্রি আছেন, আজকে আপনি যে কোনো মতে আমাদের এই দাবি আপনি মানতে হবে এবং আমাদের 7 দিনের ভিতরে আমাদের প্রকৃত আসামিকে আপনি ধরে আমাদের সবার হাতে তুলে দিতে হবে, সেটা আমরা দাবি রাখবো। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আজকে আশা করব এবং আজকে দেখতে পাচ্ছি আমি যে প্রত্যেক ঘর থেকে যেভাবে মা বোনরা নিজে ইচ্ছে আজকে বেরিয়ে আসছেন এবং যোগ দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে আজকে মানুষের মনে কতটুকু কষ্ট হয়েছে। আপনারা সবাই এই পরিবারের সঙ্গে থাকবেন, আজকে অঙ্গীকার আপনারা করবেন। ধন্যবাদ।